ফাইনালি অরুণাচল প্রদেশের বর্ডারে দাঁড়িয়ে আছি। এই যে ওয়েলকাম টু ল্যান্ড অফ রাইজিং সান, অরুণাচল প্রদেশ। আমাদের ILP এটা 15 দিনের জন্য রয়েছে। কি অপূর্ব জায়গাটা, সূর্য এখানে, সামনে হচ্ছে কামেন রিভার, সবাই তরমুজ খেতে ব্যস্ত। সোহান এই যে আমার আর এন্টারিং নামেরি টাইগার রিজার্ভ। তো সেভ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, ড্রাইভ স্লোলি। Something's in the air, I can feel it everywhere. Every color seems to blue. তো আমরা এই জাস্ট গুয়াহাটির হোটেল অর্ণ রেসিডেন্সিতে চেক ইন করলাম। বেশ ভালো, ফার্স্ট ইমপ্রেশন তো খুবই ভালো, স্টাফও খুব ভালো ছিল। চলো এবার অর্ণ রেসিডেন্সির একটা রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আমরা ঢুকে পড়লাম আর্না রেসিডেন্সি, ট্রিবো আর্না রেসিডেন্সি। এখানে আমি আমার গাড়ি পার্কিং করে দিলাম, এই যে আমার গাড়ি লাগিয়ে দিয়েছি। আর খুব সুন্দর হোটেলটা। এটা হচ্ছে পুরো রিসেপশন এরিয়া, ওখানে চেক ইন করলাম। আর এবার হচ্ছে এই লিফটে যেতে হবে। থার্ড ফ্লোরে রুম পেয়েছ? চলো। তো এটা হলো 404, এই হচ্ছে রুম। এইটা হচ্ছে পুরো রুমের সাইজটা। থ্যাংক ইউ। এটা পুরো রুমের সাইজ, এটা মানে ক্যামেরাতে ছোট লাগবে কিন্তু অ্যাকচুয়ালি এটা বড়। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে টেবিল, চেয়ার, আর সাথে এখানে সাইড টেবিল আছে, আবার টেলিফোন, আবার সাথে রিডিং লাইট, আবার সাথে এটা বুক, একটা মেনু হ্যাঁ মেনু, আর একটা কিং সাইজ বেড একটা। হ্যাঁ, বড় একটা কিং সাইজ বেড আছে এখানে। আর ওইখানেও একটা সাইড টেবিল আছে, এখানে এসি আছে, আবার সাথে ওয়ার্ড্রোব। এই পাশে আছে হচ্ছে টিভি, তার সাথে এখানে একটা ইউনিট। আর ওয়ার্ড্রোবের ভেতরটা খুলে দেখাও। হ্যাঁ, আর এই দেখো এদিকে সেল একটা। হ্যাঁ, চেস্ট, একটা চেস্টও আছে, নিচেও আছে। নিচেও আমরা আমাদের জিনিসপত্র রেখেছি। এই দাঁড়াও, চেয়ার টেবিল আছে, এখানে কাপড় মাপড় আছে, ভিউ দেখতে পাবো, আয়না আছে। আর এখানে চেয়ার টেবিল, এখানে ইলেকট্রিক কেটলও আছে, আর টি কফি মেকারের সব জিনিসপত্র, দুটো জলের বোতল কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। ও আচ্ছা, এখানে ব্রেকফাস্ট টাইমিং গুলো লেখা রয়েছে, 7:30 থেকে 10:30, বা 8 AM থেকে 11 AM। ওকে, গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ব্রেকফাস্ট। খুব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এখানকার ওয়াশরুম। এখানে আয়না, তার সাথে এখানে বেসিন, টাওয়েল দিয়েছে দুটো, আর এখানেই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, আর শাওয়ার আছে, গিজারও আছে, সেন্ট্রালাইজ গিজার মনে হচ্ছে, ফ্যানও আছে। ফ্যান তো থাকবেই। চলো, এই রুমের প্রাইসটা কত নিয়েছে বলো? এই রুমের প্রাইস নিয়েছে 2055 টাকা ইনক্লুডিং জিএসটি। আর এর সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডিং রয়েছে, আমাদের তিনজনেরই ব্রেকফাস্ট ইনক্লুডিং রয়েছে। আর এদের ফার্স্ট ফ্লোরে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত ব্রেকফাস্ট টাইম, অফুরন্ত পার্কিং স্পেস, আর বাদ বাকিতে সমস্ত ডিটেলস আস্তে আস্তে পেয়ে যাবেন ব্লগের মাধ্যমে। ও সোহান এখন ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে এখন ও করছে এখানে ড্রয়িং। ওর ওয়ার্ক স্টেশনটা বেশ ভালোই হয়েছে নাকি? হ্যাঁ, লাইটটা আছে এদিকে, এটা আমি কালার করছি। এটা কালকে ড্রয়িং, আর একটা বানাবো আমি গাড়ি, গ্যাজেনি একটা কিছু। অ্যানিমি না হলে কার, যেটা খুশি। একটা তো কার করলি, এবার একটা অ্যানিমি কর। হ্যাঁ হয়ে গেছে, বাস কালারিং হয়নি, শেডিং করলাম। শেডিং করলে কই দেখাও দেখি। ও, অ্যানিমি করেছো? অ্যানিমে করেছি, যেটা তুমি বললে। দেখাও। বাহ, এই যে সোহান অ্যানিমি ড্রয়িং করেছে, খুব সুন্দর হয়েছে বাবা। মানে এটা একটা কোন পেন্সিলটা দিয়ে করলে দেখাও দেখি। আমি দুটো, বাস মাত্র দুটো পেন্সিল ইউজ করলাম, মাত্র দুটো। একটা হচ্ছে আমার এই নরমাল এই পেন্সিলটা, নরমাল এই পেন্সিলটা, আর এই চারকোল পেন্সিলটা। চারকোল পেন্সিল, হ্যাঁ, সোহানের কাছে এই চারকোল পেন্সিলের একটা বক্স আছে পুরো। গাড়ি চালিয়ে এখন ক্লান্ত আর রেস্ট নিচ্ছে, ইনস্টাগ্রাম স্টোরিজ দেখছে। অনেকে আমাকে ট্যাগ করেছে, সেগুলো দেখছি। আচ্ছা,
ডিনার চলে এসেছে। ডিনারে এখানে বলা হয়েছে হচ্ছে রুটি, আর তার সাথে এখানে হচ্ছে মিক্স ভেজ, আর এখানে আছে একটু স্যুপ, আর তার সাথে রয়েছে মোমো আর কফি বলেছিলাম। এটা এখনই ডিনার করে নেবো, মোটামুটি 9:15 বাজে। কফি বলেছিলাম, কফিও খাওয়া হয়ে গেছে। বলছে উনি ওখানে ফোনে কথা বলছে, এই অবস্থা। কথা বলে আসুক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। সুগার কিউব, ওটা মানে সুগার টাইপ অফ, আর ওটা কিউব বানায়, মানে একটা স্কোয়ার টাইপ অফ। ওটা তুমি খেলে? সুগার কিউব খেয়েছে। নিজের গাড়িকে মাইনার স্ক্র্যাচ এবং ভালোভাবে মেনটেন করতে গেলে অবশ্যই একটা ভালো ডিটেলিংয়ের প্রয়োজন হয়। গাড়ি প্রায় 370 কিলোমিটার চালানোর পরও গাড়ি কিন্তু একদম চকচক করছে, কারণ গাড়িতে কিন্তু ধুলো না সেইভাবে দাঁড়াচ্ছে না, ধুলো আসছে, ধুলো উড়ে চলে যাচ্ছে, কারণ গাড়ির মধ্যে এতটাই একটা গ্লসি ভাব। আর টোটালটাই হচ্ছে টার্বো ডিটেলিংয়ের মাধ্যমে করানো। টার্বো ডিটেলিং স্টুডিওতে গাড়ির পিপিএফ, সেরামিক কোটিং, ডেন্টিং, পেন্টিং সহ সব ধরনের কাজ করা হয়। পিপিএফ অর্থাৎ পেইন্ট প্রোটেকশন ফিল্ম গাড়িতে করা থাকলে গাড়িকে প্রিভেন্ট করা যায় সোয়াল মার্কস থেকে। অলসো ইট হ্যাজ সেলফ হিলিং প্রপার্টিজ, যেটা মাইনর স্ক্র্যাচকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে। অন্যদিকে সেরামিক কোটিং গাড়ির শাইনকে অনেক এনহ্যান্স করে এবং ডাস্ট ও হার্মফুল ইউভি রেজ থেকে গাড়িকে প্রোটেক্ট করে। Also, ceramic coating is one of the most effective ways to protect your car from scratches and chemical stains. তো যে কোনো গাড়ির খুব ভালো কোয়ালিটির পিপিএফ এবং সেরামিক করতে গেলে অবশ্যই টার্বো ডিটেলিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডিসক্রিপশনেও থাকবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন আছি গৌহাটিতে। আজ আমাদের অরুণাচল প্রদেশ রোড ট্রিপের ডে 3। আমরা এখন সকাল 10টা বাজে। আমরা চেক আউট করছি গৌহাটির এই হোটেল থেকে। তো চলো বাকি কথা যেতে যেতে হচ্ছে। এটা হলো ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। এখানে খাবার টাবার রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর ব্রেকফাস্ট স্প্রেডে কী কী রয়েছে দেখছি। টি আছে, জুস আছে, তার সাথে এখানে আছে ছোলে আর ভাটুরে, উপমা আছে, উপমা, ক্রিসপি পটেটো, কর্নফ্লেক্স, আর এখানে আছে হচ্ছে ব্রেড, তার সাথে জ্যাম, বাটার স্প্রাউট, সব কিছু। এদের কিন্তু খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট, কালকেও আমরা রাত্রিবেলা ডিনার করেছি, অসাধারণ খাওয়া দাওয়ার মান, যেরকম কোয়ান্টিটিও সেরকম। তো সুন্দর ব্রেকফাস্ট করার পর আমরা এখান থেকে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়বো ভালুকবাংয়ের উদ্দেশ্যে। আর আমরা যাবো আজকে ভায়া খিচপুর হয়ে। ট্রিবো অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ট্রিবোর মাধ্যমে আমরা এই হোটেলগুলো বুকিং করেছি। দারুণ, খুব ভালো অ্যাপ। ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনি ট্রিবোর অ্যাপের মাধ্যমে আপনারা বুকিং কিন্তু আপনারা হোটেল বা হোমস্টে বুকিং করতে পারবেন। তো এই যে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, মোটামুটি পরিষ্কার করাও হয়ে গেল। এই হচ্ছে অর্ণ রেসিডেন্সি। ভালো কমফোর্টেবল স্টে ছিল, আর প্রাইসও ঠিকঠাক। দশটা 6 বাজে, আর আমরা আমাদের গৌহাটির হোটেল থেকে জার্নি শুরু করলাম। আজকে আমরা চলেছি হচ্ছে অরুণাচল প্রদেশের ভালুকপংয়ে। তো ভালুকপংয়ের ডিস্টেন্স এখান থেকে হচ্ছে 240 কিলোমিটার্স, আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে দুপুর 2:40-এ পৌঁছে যাব। তো চলো আজকের এই অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো, জয় মা, জয় গুরু, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। আমাদের খুব শর্ট টাইমের জন্য মন্দিরে আমরা যেতে পারছি না, এখান থেকেই মাকে প্রণাম জানাচ্ছি। তোমরা জানো আমরা কতটা স্পিরিচুয়াল। তো না যদি আসার পথে মানে ডেফিনেটলি ইচ্ছা আছে। सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर, सफर कैसा है ये सफर। সামনে এই ফ্লাইওভারটা নিলাম, কলাগুরু বিষ্ণু প্রসাদ ভব ফ্লাইওভার। মানে অসমিয়া ভাষাটা
বাংলার মতোই বোঝা Yes. যাচ্ছে। ওক কেশবী, মানে আমরা তো ব বলি, ওটা আর কি র। বলো জুবা কেশরী। বলো জুবা কেশরী। আমরা সবাই তো বাংলাতেই এখানে কথা বলছি, উনারাও বুঝতে পারছে, আমরাও বলতে পার মানে বোঝাতে পারছি আর কি। বাংলা আর অ্যাসামিজ ভাষা অনেকটা সেম, ইভেন লেখাগুলোও আমরা পড়তে পারছি। की न है कोई खबर, रास्तों से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है जमाना तू चल टकर न कर अगर मगर, कैसा है ये सफर मंजिलों की न है कोई खबर। থ্যাঙ্কস ফর ভিজিটিং, থ্যাংক ইউ সো মাচ। আমরা থ্যাংক ইউ গুয়াহাটি, ইউ আর Guwahati. অ্যামেজিং সিটি। অ্যামেজিং সিটি গুয়াহাটি আমাদের থেকে খুব আমরা ভালো বেরিয়ে লেগেছে। পড়লাম। সামনে দেখো একটা পাহাড় আসছে, জোড়াবাদ সোজা। আমাদের একটা কি থানা রোড নিতে বললো। দুদিন জার্নি করার পরে এই একটুখানি পাহাড় দেখতে পেলাম। আচ্ছা, আমরা পাহাড় দেখতে পাবো। হ্যাঁ, রাস্তাটা তো দেখো পুরো জিলিপি। জিলিপি খাएंगे। এই দেখো ইনক্লাইন। আমরা মেঘালয় আছি, Amazing. আমরা তো এই মেঘালয়। গাড়ি উপরে উঠছে তো। হ্যাঁ উঠছে তো, তুমি এতক্ষণ পরে রিয়েলাইজ করলে? আমি তো আমাদের গাড়ির যা পাওয়ার আমি বুঝতেই পারি না। ও গাড়িতে উপরে উঠছে, দেখো পাহাড়ে উঠছে। ওয়াও, আই লাভ পাহাড়ে ড্রাইভিং। আজকে থেকে শুরু হলো না? ভালো লাগে, বেশ খুব ভালো লাগে, খুব ভালো এক্সপিরিয়েন্স। আপাতত আমাদের কলকাতা থেকে যে শিলিগুড়ি, প্রথম দিন ফুলবাড়ি এলাম, ফুলবাড়ি থেকে কালকে গুয়াহাটি পৌঁছেছি রাত্রি 7টার সময়, সন্ধ্যে 7টায়, রাত্রি বলা যাবে না, 7টার আগে। তো আর এখন বেরোচ্ছি অরুণাচল প্রদেশের ভালুকপংয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো অসাধারণ রাস্তা, এখনো পর্যন্ত আমার খুবই ভালো লেগেছে। আর ড্রাইভিং সেন্সও বেশ মানুষের আস্তে আস্তে দেখছি বেড়ে গেছে, তো ভালো লাগছে বেশ। এখানে গাড়ি চালিয়ে খুব ভালো লাগছে। এই অবস্থায় মানে পাহাড়ে বা কোনো উঁচুতে উঠতে গিয়ে যদি আমি ব্যক্তিগতভাবে কোনো অন্যের গাড়িতে বসে থাকি, আমি ঢেলে দেবো পুরো। ওই দেখো ফরচুনারে, আমার বমি হয়ে ওই যাবে। দেখো সুইমিং পুল। সামনে দেখাচ্ছে দেখো শিলং হচ্ছে 84 কিলোমিটার। যোগী রোড 42। पैरों को बांधे बेड़िया, बताए सौ कहानियां, तू रोशनी तू रंग है, तू उड़ रही पतंग है, बना है तू ढाले का सब आसमान है, तो इस जमाने का फैसला गुजर, ऐसी राह से गुजर, जी उठे हर घड़ी हर पहर। গাড়ি উল্টে গেছে, লরি। আজকের দিনের ফার্স্ট টোল নাজিরা খাট টোল প্লাজা। নাজিরা খাট টোল প্লাজা, প্লাজা। প্লাজা সমস্ত মহিলারা কাজ করে, এটা আমি দেখে এত ভালো লাগছে। হ্যাঁ, ম্যাক্সিমাম টোলে মহিলারা। এখানে সমস্ত টোল কর্মী বেশিরভাগ মহিলারা। যখন থেকে আসামে ঢুকেছি এটাই দেখছি। সশস্ত্র সীমা বল, এসএসবি হেডকোয়ার্টার। আচ্ছা, এসএসবির হেডকোয়ার্টার এটা। আর এই যে ফ্ল্যাগ দেখছেন, এটা হচ্ছে আমাদের, আর এটা সবার, এই সবার কান্ট্রির, এটা হচ্ছে বাবা। ইয়েস, সবার কান্ট্রির এটা হচ্ছে বাবা। ইন্ডিয়া হচ্ছে সব কান্ট্রির বাবা সোহান। এখন আমাদের যা সেনা বল মানে ভাবা যায় না যে আমাদের সেনা বলের এখন কি। তো চায়না বাইনা আমাদের কাছে কিছুই না। হ্যাঁ, চায়না আর মাইনাকে একটা পাকিস্তানকে তো আমরা একদম ফার্টিচার ভাবি। ও হচ্ছে ও ইয়ের মানে আমরা এখন বলতে পারো থার্ড লার্জেস্ট ইকোনমি, থার্ড লার্জেস্ট ওয়ার্ল্ডের। আর কি চাই? ক্রিকেটে তো একদম হারিয়ে দেবো। অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলাম, নিউজিল্যান্ডকে হারিয়ে দিলাম, পাকিস্তানকেও হারিয়ে দিলাম। বাবা ক্রিকেটে তো আমাদের সব থেকে বিশ্বের সব থেকে বড় বোর্ড বিসিসিআই, হ্যাঁ 18,000 কোটি টাকার বোর্ড। হ্যাঁ, এর থেকে এর পরে হচ্ছে অস্ট্রেলিয়া, যার 9,000 কোটি টাকা। মানে ভাবা যায়
যে আমাদের সেকেন্ডটা কতটা পিছিয়ে। এরকম রোড পুরো মাখনের মতন, গাড়িতে কোনো সাউন্ড নেই, দেখো একদম আস্তেই করে যাচ্ছে, কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না। আর আমাদের ব্রেজা এমনিতেই পেট্রোল ইঞ্জিন, একদম লো সাউন্ড। আমাদের ইন্ডিয়াতে অনেক বেশি সোলজার্স, কিন্তু বেশি সোলজার্স হচ্ছে চায়নার, কিন্তু চায়না থেকে আমাদের ইন্ডিয়াই ভালো, পাওয়ারফুল। কার্ড পেমেন্ট বাবা। চলে আসলাম এইচপি পেট্রোল পাম্পে, এখান থেকে ফুয়েলিংটা করে নেওয়া যাক। আবার পাওয়ার। আমাদের কলকাতায় পাওয়ার পেট্রোলের দাম 113 টাকা প্রায়, এখানে কিন্তু 105 টাকা 92 পয়সা। আমি এখান থেকে পাওয়ার ভরিয়ে নিচ্ছি। এই হচ্ছে পাওয়ার, আর এই হচ্ছে পেট্রোল পাম্প, একদম পাহাড়ের গায়ে পেট্রোল পাম্পটা। এখান থেকে পেট্রোলটা ভরিয়ে নিচ্ছি। দেখতেই পারলেন আমি এইচপি পেট্রোল পাম্প থেকে জাস্ট গুয়াহাটি থেকে বেরিয়ে পেট্রোলটা ফুল করে নিলাম। আর এখানে পাওয়ার পেট্রোলের দাম আমাদের ওখানকার নর্মাল পেট্রোলের মতন। আমাদের ওখানে পাওয়ার পেট্রোলের দাম প্রায় 112 থেকে 113 টাকা পার লিটার, এখানে সেটা 105 টাকা। আর নর্মাল পেট্রোল হচ্ছে 98। তো এখানে বেশ পেট্রোলটা সস্তাই। আর যেহেতু নর্মাল পেট্রোল, আমি যেহেতু পাওয়ার বা XP95 এই ধরনের পেট্রোলগুলো ভরাই, তো যেই দেখলাম এইচপি পেট্রোল পাম্প, তার জন্য পাওয়ারটা ভরিয়ে নিলাম। এর থেকে পাহাড়ে খুব ভালো মাইলেজ বার করবো আমি। সামনে লেখাই আছে কাজিরাঙা হচ্ছে 167, তো এই রাস্তাতেই পড়বে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। অনেকে বমডিলাতে গিয়েও স্টে করে। আমরা আজকে যে রিসর্টটা নিয়েছি সেটা হচ্ছে ভালুকপংয়ের খুব সুন্দর একটা রিসর্ট, তার নাম হচ্ছে প্রশান্তি কটেজ। ভালুকপংয়ের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল অ্যান্ড রিসর্ট, কারণ ওদের মতন জায়গা পুরো ভালুকপংয়ে নেই, এত বড় ওরা এরিয়া নিয়ে রয়েছে। ওই রিসর্টটা শেয়ার করে ভালুকপং ট্যুরিস্ট লজের সাথে, যেহেতু ভালুকপং ট্যুরিস্ট লজ একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, আর ওই সেম প্রেমিসেসের মধ্যেই হচ্ছে প্রশান্তি কটেজেস। আর ওখানে এত বড় লন এরিয়া, মানে সব আধুনিক ফেসিলিটি। আর আরেকটা হচ্ছে যেটা কামেন রিভার, কামেন রিভারের একদম পাড়ে। সব AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, AK-47 নাকি MP-40? হ্যাঁ তাই তো, স্পেশাল ফোর্সও রয়েছে এখানে আবার। হ্যাঁ, ওই দেখো তোমার ছেলে কি বলছে। কি রে? M41 M। আচ্ছা, এরপরে আসি সব থেকে বেশি আলোচ্য বিষয়, আমাদের অরুণাচল ট্রিপে যেখানে সব থেকে বেশি আমাদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা ILP কিভাবে করলেন। আমরা কিন্তু অনলাইন ILP করে আসিনি, আমরা এর আগেও বলে গেছি, মানে এর আগের ব্লগেও দেখেছেন যে আমরা কিন্তু কোনো অনলাইন ILP করিনি। আমরা টোটালি বেরিয়েছি অফলাইন করব বলে। আর এই অফলাইন প্রসেসটা তো এত ইজি আমি জানতাম না। অফলাইনের ব্যাপারটা হচ্ছে ঠিক ভালুকপং যেখানে অরুণাচল বর্ডার, ভালুকপংতে ওটা অরুণাচলের বর্ডার, সেইখানে প্রচুর এরকম মানে ছোট ছোট জেরক্স কাউন্টার রয়েছে, কিছু অফিসেস রয়েছে, যারা 50 টাকা মানে 150 টাকা নেবে হচ্ছে ILP চার্জেস ফর 1 মান্থ বা 14 দিন বা 20 দিন, যেটা আপনি চাইবেন 150 টাকার জন্য। আর ওরা 50 টাকা করে পার হেড নেয়। তো আমরা 200 টাকা দিয়েছি, 200 মানে ওর পিতা 200 লেগেছে, আমার 200 লেগেছে। যেহেতু সোহান 12 বছরের নিচে, তো বাচ্চাদের ক্ষেত্রে ILP করতে হয় না, বাবা মার করলেই বাচ্চাদের হয়ে যায় 12 বছরের নিচে হলে। আর আমরা আমাদের অফলাইন ILP করতে লাগলো দুজনের পুরো 400 টাকা। তো এটা খুবই সিম্পল প্রসেস। আমি একটা ফোন নাম্বার শেয়ার করে দেবো, যদি আপনারা অরুণাচলে আসেন তাহলে ওই নাম্বারে ফোন করে আগে থেকে সমস্ত ডকুমেন্টস ওকে হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেবেন। ও জাস্ট বর্ডারেই আপনাকে কাগজটা হ্যান্ড ওভার করে দেবে। আর তার যাওয়ার আগে আপনি 200 টাকা দিয়ে দেবেন। যখন হাতে পাবেন পেপারসটা, ওর হাতে 200 400 টাকা। মানে আমাদের যেহেতু আমি আর অর্পিতা দিতে হয়েছে, তো আমাদের যেহেতু আমার আর অর্পিতা লাগবে, সেক্ষেত্রে অর্পিতা 200 আমার 200, মানে আমি গিয়ে 400 টাকা দেবো। আর হাতে পেপারসটা পেয়ে যাওয়া, পেপারসটা পাওয়ার পরই সঙ্গে সঙ্গে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আমরা অফলাইনে ILP পেপারটা কীরকম হয়। এছাড়াও ILP অনলাইনেও বার করা যায়। তো এখানে নিচে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকলো, এই ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করলে ILP বার করা যাবে। ILP ছাড়া অরুণাচল প্রদেশে কিন্তু এন্টার করা যাবে না। পুরো ধুলোর ঝড় হয়ে গেল, ধুলোর ঝড়, নিচ থেকে গাড়ি যাচ্ছে, ওই দেখো এই হচ্ছে ধুলোর ঝড়ের কারণ। আচ্ছা, এনিওয়ে আর একটা বিষয় হচ্ছে যে অনলাইনে যদি ILP অ্যাপ্লাই করা হয় তাহলে জার্নি শুরুর 7 থেকে 10 দিন আগে করে নিতে হবে।
যতদূর জানি, হ্যাঁ। কারণ আইএলপিটা বার হতে 7 দিন সময় লাগে। আমাদের যেহেতু ডেটটা এত সাডেন আর কি তৈরি Plan হয়েছে, হয়েছে, তার জন্য আমাদের অনলাইনে বার করার আর টাইম ছিল না। আমাদের দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন, সেই ছেলেটি বেশ যথেষ্ট রিলায়েবল ওনাদের, কারণ ওদের কাজই এই ধরনের। ঠিক ভালুকপং বর্ডার হয়ে যদি কেউ ঢোকেন, ওই নাম্বারে ফোন করে যা ডকুমেন্টস চাইবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আইএলপি পাওয়ার পর তারপরে ওকে পেমেন্ট করবেন। আর একটা জিনিস, আপনার অনলাইনে যেটা 500 টাকায় লাগে সেটা এখানে 200 টাকায় হয়ে যাবে, মানে পার হেডের কথা বলছি। অনলাইনে পার হেড 500 টাকা লাগবে, এখানে 200 টাকায়। টাকাটার থেকেও বড় কথা হচ্ছে আপনি সকালবেলা মানে ফোন করেই সমস্ত কিছু আপনার হাতে চলে আসবে। হ্যাঁ, ইমিডিয়েট যদি 1 দিন 2 দিনের মধ্যে প্ল্যান করা হয় তো পেয়ে ওই যাবেন। হ্যাঁ। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर, सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। এত সুন্দর রাস্তা, আমরা অরুণাচল প্রদেশের দিকে এগোচ্ছি আসাম থেকে, তো এই রাস্তার একটা ড্রোন শট হয়ে যাক। কর্তামশাই বাইরে বেরিয়েছে ড্রোন ফ্লাই করার জন্য, তো দেখে নাও। Somewhere in Brooklyn, you made me young again. Links turning into chains. Pretend I don't care. One day this all will change. Come along, come along, come along, come away. Let's dance to whatever, something to remember. Come along, come along, come along, come away. Make me unravel, forget about the matter. I go on forever. And I go on forever. এইখানে রাস্তার এই মাঝে মাঝে প্রচুর জবা গাছ রয়েছে, লাল আর ওই যে হলুদ রঙের জবা। তো ওর বাবা গেছে জবা ফুল তুলতে। জবা ফুল জয় মা জয় গুরুর জন্য নিয়ে আসলাম। দেখো কি জানা হয়। জয় গুরু। কি সুন্দর জবা ফুল, বাহ। জয় মা জয় গুরু গণপতি বাপ্পা মোরিয়া, मंगल मूर्ति मोरिया। মোরিয়া। সো আমরা এখান থেকে এরকম লেফটে টার্ন নিলাম, তো এইদিকে আমরা লেফট নিয়ে নিলাম, আর এইদিকে সামনে দেখাই যাচ্ছে হচ্ছে তেজপুর, আর ওই সাইডে চলে গেলে হচ্ছে জোরহাট, আর ওই দিকেই মনে হয় কাজিরাঙা। ওই দিকটা সোজা চলে গেলে কাজিরাঙা, আর আমরা বাদিকে নিয়ে নিলাম আর সোজা- অরুণাচলের দিকে আমরা ঢুকে পড়লাম। হ্যাঁ, এই হচ্ছে ভায়া ব্যাপার। তেজপুর হয়ে অরুণাচলের দিকে ঢুকলাম, হুম। আর ডান দিকে সোজা চলে গেল কাজিরাঙ্গা ফরেস্ট। मंजिलों की न है कोई खबर, পার করে নি তারপরে জিজ্ঞাসা করে নেবো কি স্যার একটু ড্রোন ওরা सकते हैं क्या? জিজ্ঞেস করতে গেছে যে এখানে আমরা ড্রোন ফ্লাই করতে পারবো নাকি। ড্রোন ওড়ানোর পারমিশন নেই, আর আমরা এই ব্রহ্মপুত্র নদীর আমি- উপরে উঠে পড়লাম। আমি এই এখানে সিকিউরিটির কাছে মানে দুজন সিআরপিএফ এর জওয়ান ছিল, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি স্যার ড্রোনটা ওড়াতে পারবো, এত সুন্দর ব্রিজ, আমি একটু মানে ভিডিও বন্দি করতে চাই, ক্যামেরা বন্দি করতে চাই। তো বললো না, আপনি এমনি ক্যামেরা মানে ফটো তুলতে পারবেন, ফটো মানে যেতে যেতে একটুখানি ক্যামেরা করলেন সেটা করতে পারবেন, বাট আপনি ভিডিও করতে মানে ড্রোন উড়িয়ে সেটা দেখাতে পারবেন না। তো ঠিক আছে, এটা আমাদের সিকিউরিটির ব্যাপার না, কারণ ন্যাশনাল সিকিউরিটি যেখানেই আমাদের বিঘ্নিত হবে আমরা সেই জিনিস একদমই মানে
দেখাবো না। আর আমরা যে এই ভিডিওটা করছি ওনারা বললো আপনি ভিডিও করতে পারবেন, মানে ভিডিও মানে কি এরকম যেতে যেতে ফোন দিয়ে হোক বা ক্যামেরা দিয়ে হোক আপনি করতে পারবেন, বাট ড্রোন উড়াতে পারবেন না। সাথে অরুণাচল প্রদেশ যেহেতু একটা চায়না বর্ডার শেয়ার করে, তো সেখানকার এই ব্রিজটা কিন্তু এমন ক্যাপাসিটি করে তোলা হয়েছে, মানে বানানো হয়েছে, যেখানে যুদ্ধের যে কোনো সামগ্রী, মানে ট্যাঙ্ক থেকে শুরু করে প্রায় 100-150 টনের ট্যাঙ্ক, যে ধরনের ট্যাঙ্কগুলো যায় সেই ক্যাপাসিটি হিসাবে কিন্তু বানানো হয়েছে। যে কোনো এমার্জেন্সি সিচুয়েশন কিন্তু আমরা রেডি। তো আর তেজপুর তো জানেনই, সব যা আমাদের মিলিটারির বেস ক্যাম্প, সিভিল কোর্ট সব কিছু রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের একটা মেন পয়েন্ট, যেখান থেকে আমরা অরুণাচল প্রদেশ বা যে কোনো চায়নার এমার্জেন্সি কাইন্ড অফ সিচুয়েশনে আমরা মোকাবিলা করার জন্য এই ব্রিজ একদম রেডি। আমরা এই সার্ভিস রোড ধরে নিলাম, জামুগুবি জায়গাটার নাম। এখান থেকে এই যে দেখাচ্ছে আমাদের লেফটে টার্ন নিতে হবে। তো আমি আবার লেফটে গিয়ে জিজ্ঞাসা করে নেব যে दादा भालुकपोंग इधर, भालुकपोंग जाना है, ये वाला रास्ता है ना? आप यहाँ से बालीपाड़ा जाइए। हाँ, बालीपाड़ा से राइट टर्न कीजिएगा भालुकपोंग जाने से। ठीक, माने यही रास्ता भालुकपोंग जा रहा है। ठीक है, थैंक यू। গুগলে এইটাই দেখাচ্ছে। এইবার হচ্ছে সরু রাস্তা, হাইওয়ে ছেড়ে দিলাম আমরা। আমাদের আইএলপি বানানো হয়ে গেছে, আর মার্ক ভাইকে পেমেন্টও করে দেওয়া হলো 400 আমাদের দুজনের। উনি আমাদের আইএলপিটা এবার সফট কপি পাঠিয়ে দিচ্ছে, আর হার্ড কপিটা উনি ওনার হোটেলে যেহেতু যাচ্ছি ওখান থেকেই আমি নিয়ে নেব। তো এই যে চলে এসেছে আমাদের আইএলপি। এটা 15 দিনের জন্য রয়েছে আমার আর কর্তামশাইয়ের। আর সোহান তো যেহেতু 12 বছরের নিচে, তার জন্য ওর হবে না, ওর আমাদের সাথেই। আর আপ টু 11/4/2025 পর্যন্ত এই আইএলপিটা ভ্যালিড আছে। এই গাড়িতে যেতে যেতেই আইএলপি পেয়ে গেলাম এফার্টলেসলি ভাবে। তো নাম্বার দিয়ে দেবো, যদি তোমরা প্ল্যান করো তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারো। এরপরে আমরা বুমলা বাসের পারমিট কিভাবে করছি, কাকে দিয়েই বা করছি বা কিভাবেও বা করছি, সমস্ত ডিটেলস আপনি ব্লগের মাধ্যমে পেয়ে যাবেন। যদি কেউ নিজের গাড়ি নিয়ে বুমলা বাসে যেতে চান, আমি জানি না আমি নিজের গাড়ি নিয়ে যেতে পারবো কিনা, বাট আমি অবশ্যই পারবো, অবশ্যই পারবো। আমার জাস্ট জয় মা জয়গুরুর কাছে প্রার্থনা করছি যেন নিজের গাড়ি নিয়ে বুমলা বাসে যেতে পারি। আর সমস্ত কিভাবে পারমিটের প্রসিডিওর সব ডিটেলস A to Z ব্লগের মাধ্যমে পেয়ে যাবেন। যদি আপনারা নিজের গাড়ি নিয়ে বুমলা বাসে যেতে চান তাহলে বেটার লিভিং এর ব্লগগুলোতে চোখ রাখুন। তো এই যে এখানে আমরা দাঁড়ালাম একটুখানি তরমুজ নিতে। दो ही आदमी खाएगा। हाँ, সোহানেরও তো ওয়াটারমেলন ফেভারিট। 1 किलो भी नहीं है। আসো নামো, সবাই তরমুজ খেতে ব্যস্ত। সোহান এই যে আমার খাওয়া হলো, বেশ মোটামুটি ঠিকঠাকই ছিল তরমুজ। এখানে বেশিরভাগ তরমুজ বলে কি শিলং থেকে আসে। আচ্ছা আচ্ছা। আর সামনে আছে হচ্ছে বললো একটা তুষার হোটেল না এই রোডে, হ্যাঁ বলে খুব ভালো খাওয়া দাওয়ার জায়গা। তো দেখি, আমরা 2:30 তো বেজেই গেছে, ওখান থেকে লাঞ্চ করে নেব। উপরে লেখা তুষার। হ্যাঁ বসো। এই এখানে গাড়ি, এখানে হাইওয়ে, আর এই হচ্ছে সামনে দেখো ভূপেন হাজারিকাজির ছবি রয়েছে। তারপরে এখানে পুরো আসামের ট্রাইবাল ব্যাপারগুলো দেওয়া আছে। তো এখানে আমরা লাঞ্চ অর্ডার দিলাম। এখানে হচ্ছে অথেন্টিক যে আসামিজ থালি, সেই আসামিজ থালি। একটা হচ্ছে মাটন থালি কর্তামশাইয়ের জন্য, আরেকটা হচ্ছে চিকেন থালি। আর বললো এখানে ফিশ থালি আছে। তো মাছ বলছে 20,
পুরি আর কি নাম মাছটার, এরকম লম্বা লম্বা পিস হবে। তো কেমন কি খেতে হবে না হবে সেটা তো বোঝা যাচ্ছে না, ওই জন্য ও বললো না মাটন ভাত আর চিকেন ভাত এই দুটো আসছে, এবার খাবার আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। ভালো বেশ, এই রাস্তার ওপরে তুষার হোটেল, ভালো। চলে এসেছে এই যে একটা চিকেন থালি, একটা মাটন থালি, এক্সট্রা ভাতও আসছে। আর এখানে রয়েছে হচ্ছে ভাত, আর তার সাথে এখানে ভাজা, আবার একটু বাঁধাকপি আছে, আর ছোলা মটর দেওয়া সব কিছুতে, ডাল আছে, এটাও একটা ছোলা মটরের সবজি, আচার, চাটনি, আর এখানে হচ্ছে চিকেন, আর এইটা হচ্ছে মাটন। ডাল দিয়ে মেখে দিই, খেয়ে নাও। খুব ভালো, পুরো বাঙালি খাবার। আচ্ছা, আলু ভাজার মধ্যে ছোলা দিয়েছি, ছোলা আছে, মটরও আছে। হ্যাঁ আমরা প্রায় অরুণাচল বর্ডারে এসে বাঙালি হোটেল পেয়েছি, হোটেল তুষার। গোলাপ জামুন, আর এটাকে বলা হচ্ছে লাল মোহন, আর এটা পুরো লাল, মানে রক্তের মতো লাল। আমাদেরও এসেছে হ্যাঁ, লাল কিছু মোহন। বলতে চাও? লালমোহন টেস্ট করে দেখো, সোহান টেস্ট করে বলবো। হ্যাঁ বলি একবার, ঠিক আছে। কোনা মিষ্টিও নেই, খাওয়া আস্তে আস্তে খেয়ে নাও। খাওয়া দাওয়া অল ডান, একটা মাটন থালি আর একটা চিকেন থালি প্লাস আমাদের তিনটে যে লালমোহন ছিল আর কি, তো প্রাইস পড়েছে 500। ঠিকঠাকই ছিল, খাওয়া দাওয়া বেশ ভালো। আর কি এখন তো মনেই হচ্ছে না যে বাংলা ছেড়ে কোথাও এসেছি, কারণ এইদিকে প্রায় বাঙালি খাবার সব কিছুই পাওয়া যায়। তো এবার আমরা বেরোবো ভালুকপংয়ের দিকে। আইএলবি তো হয়ে গেছে, টেনশনও নেই। আস্তে আস্তে চলো বিকেলটা এনজয় করতে করতে আমাদের রিসর্টের দিকে, হোটেলের দিকে আর কি এগোনো যাক। গাড়ি নিয়ে আমরা এবার বেরোবো এই রাস্তা দিয়ে সোজা। আরে আরে তোমরা এগুলো কি করছো? দাঁড়াও, এইটা এখন তো ট্রেন্ডিং হাঁটা, এই হাঁটাটা এখন ট্রেন্ডিং, আমরা এখন উল্টো জগিং করছি। আর কিছু বলার নেই, এটাই ট্রেন্ডিং এখন। এখন এটাই ট্রেন্ডিং। এটাই ট্রেন্ডি। BRO welcomes you, দেখলে তাওয়াং 318, ভালুকপং 36, বমডিলা 137, 318 কিলোমিটার এখান থেকে তাওয়াং। হ্যাঁ, কালকে আমরা যাব এখান থেকে দিরাং, তারপরের দিন হচ্ছে দিরাং থেকে তাওয়াং। এই যে সামনেই লেখা ইউ আর এন্টারিং নামেরি টাইগার রিজার্ভ, তো সেভ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, ড্রাইভ স্লোলি। খুব আস্তে আস্তে আমাদের যেতে হবে, নাহলে টাইগাররা দেখে ফেলবে। কারণ টাইগারের কান একদম খতরনাক, মানে ও শুনতে পারে। আবার আস্তে চালাও। কেন টাইগার? হ্যাঁ টাইগার শুনতে পারবে, আবার শুনলে কিছু হবে না। কি হবে তবে? প্রচুর বাদর এখানে। তোর আমার সাইজের বাদর বলে বাবা, আমি বলেই দেব। ও আর কি চাই জীবনে বলো তো? এরকম রাস্তা, সাথে এরকম সুন্দর একটা গাড়ি, এরকম সুন্দর একটা জায়গা, আর কি চাই? উফ, অসাধারণ লাগছে, অসাধারণ। আমি আস্তেই চালাচ্ছি, আস্তে চালা, ও তাহলে ফাটাফাটি। তো পরপর পরপর সব আর্মি ভ্যান। এখানে তো আর্মি, পুরো এরিয়াটাই তো আর্মি এরিয়া। এখানে ফটো সেশন হচ্ছে, এসে যাব। লোকাল পোলাপানগুলো ফটো সেশন করছে, ইনস্টাগ্রামে দেবে বলে। নামেরি টাইগার রিজার্ভের মধ্যেই আমরা রয়েছি, আর এইখানে গাড়ি দাঁড় করালাম, অনেকেই দাঁড় করাচ্ছে, এরকম কিছু ভয়ের ব্যাপার নেই। এখানে বিআরওর বোর্ড, এখানে আমাদের গাড়ি, আর কর্তামশাই এখানে ফটো তুলছে গাড়ির সাথে, আর এই হচ্ছে রাস্তা। এই হচ্ছে দুদিকের পুরো জঙ্গল। আর সোহান গাড়ির মধ্যেই বসে আছে, ও বলছে আমি আর নামবো না, ড্রাইভিং সিটে বসে আছে। আজকের বিকেলটা হচ্ছে নামেরি টাইগার রিজার্ভের মধ্যে, দারুণ দারুণ অভিজ্ঞতা। আর কিছুক্ষণ পরেই আমরা কি করব, অরুণাচল বর্ডারে ঢুকবো।
চলে এগোনো যাক। ভালুকপং থেকে আর আমরা জাস্ট 11 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি, মানে আমাদের ওই হোটেল থেকে। তো এখান থেকে কামেন রিভারে রিভার বেডে যাওয়া যাচ্ছে। একটা কাজ করছি তো রিভার যাচ্ছি এখান থেকে। তো আমরা একটুখানি রিভার বেডের সামনে চলেছি। ওয়াও ওয়াও ফাটাফাটি। একটু জলে হাত দি, এটাও তো ওইদিকে যাই। হ্যাঁ চলো, ওইদিকেই ভালো হবে। বাবা জলের তো ভালো স্রোত আছে। চলো, পুরো বিকেলবেলা আমরা এসেছি। দারুণ, কত দারুণ সুন্দর লাগছে। কি অপূর্ব জায়গাটা। সূর্য এখানে, সামনে হচ্ছে কামেন রিভার, সবাই এখানে বসে রয়েছে, ওই পাশে সব ক্যাম্পিং করছে, রান্না বান্না করছে। এখানে দেখো এরকম গাড়ি রাখা। ওয়াও, চলো একটু নিচে হাত দি জলে। হ্যাঁ বাবা এখান থেকে ড্রোন ওড়াচ্ছে, তা একটা ড্রোন শট দেখে নাও কামেন রিভারের। আজকের দিনে সেরা ড্রোন শট হবে আশা করি। এখন একদম সূর্য অস্ত যাচ্ছে, দারুণ দারুণ। আমরা ড্রোন উড়াতে পারছি না কারণ একটা জায়গায় ড্রোন উড়াতে পারবো না, আর একটা জায়গায় জ্যামার লাগা। Something's in the air. I can feel it everywhere. Every color seems to bloom, and there's light in every room. Now that you're looking up, I can see it in your eyes that lately it's been tough, but now the sun is rising. And we're new people, let's be new people. There's summer. Don't let me down, down, down. Don't let me down, down, down. I wanna be up, 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 so high. 'Cause I've been এই সমস্ত দিনগুলোর জন্যই তো এত দূর থেকে গাড়ি নিয়ে এসে ঘোরা। আর কি এরকম জায়গাগুলো বাড়ির আর আশেপাশে তো দেখতে পারি না। এত সুন্দর প্রকৃতি, একদম কয়েকটা গাড়ি যারা বিকেলবেলা লোকাল কিছু লোকেরা যারা এসছে, দারুণ লাগছে। কিন্তু আমার দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আমাদের ব্রেজাকে এত ভালোবাসে, ব্যাস ও যেখানে গাড়ি দাঁড়াতে দেখেছে এখানে ও কাপড় নিয়ে শুরু করে দিয়েছে পরিষ্কার করে। আমাদের গাড়ি সব সময় পরিষ্কার থাকবে। পরিষ্কার থাকবে না? সেই তো দেখছি, তুমি বেশ গাড়ি দাঁড় করিয়ে নিজেই শুরু করে দিয়েছো। তোমার পরিষ্কার করতে ভালো লাগে, চকচক করতে ভালো লাগে না? ভেরি গুড। অবশ্যই টার্বো ডিটেলিংকে থ্যাংক ইউ। টার্বো ডিটেলিংকে থ্যাংক ইউ, সিরামিক করার জন্য। সেরামিক কোটিং করার জন্য। ওই দেখো পেপার পেলাম। কি দেখো? বলো। ও বলো না। তো আমরা মোটামুটি চলেই এসেছি ভালুকপংয়ে। আর এখানেই সামনে রয়েছে হচ্ছে চেকপোস্ট। আর কোথায় বা আইএলপি নেবে, এই হলুদটা এখান থেকে চালু হয়ে গেল, এখান থেকেই তাই হবে হয়তো। ভালুকপং আসতে গিয়ে যে এটা অরুণাচল আর আসামের বর্ডারটার যে রাস্তাটা অসাধারণ বললেও কম হবে। আরও এই লাস্ট 60 কিলোমিটার রাস্তা যা বানিয়েছে না, একেবারে মাখন পুরো। এরপরে আমরা অরুণাচলে ঢুকে গেলাম। দাঁড়া, অরুণাচলে আগেরটাই ঢুকবো। আমি না মানে এক্সাইটমেন্টে ধরে রাখতে পারছি না। বাবারে, 2 দিন কন্টিনিউয়াস জার্নি করে আজকে 3 নম্বর দিন। অলমোস্ট সন্ধ্যা হচ্ছে আর আমরা অরুণাচল এন্টার করছি। প্রায় 1350 কিলোমিটার চালানোর পর আমরা অরুণাচলে ঢুকবো। এই যে গেট সামনে, এখানেই হবে হচ্ছে চেকিং। তো এখানে চেকিং করে নি।
কি চেক ওই যে ওইখানে ওখানে দেখাতে হবে মনে হয়। তো সোহান আর ওর বাবা তো গেল এইদিকে চেকিং করতে, ওই যে ওখানে গেছে। ভেতরে যেতে বলছে। ওখানে মনে হয় কিছু জমা দিতে হবে মনে হয়, কাগজ। এই যে ট্যুরিস্ট আইএলপি ওই সেন্টারটায় গেছে ওনার, আইএলপি অ্যান্ড ভেহিকেল চেক। আচ্ছা এখানে সব দিরাং, জাং, সেলাপাস, বমডিলা, তাওয়াং, সেসা, লুমু ওয়াটারফল, টিপ্পি সব এখানে দেওয়া রয়েছে। তো ওই যে ওরা দুজন আসছে। কি হলো, হয়ে গেল? কি বললো? যেতে পারবো? আচ্ছা আসতে। এখানে এত সোজা প্রসেস, এখানে উঠে নাও গাড়ি। তো আমরা ফাইনালি অরুণাচল প্রদেশের বর্ডারে দাঁড়িয়ে আছি। এই যে ওয়েলকাম টু ল্যান্ড অফ রাইজিং সান, অরুণাচল প্রদেশ। আর এখানে কোথায় কি ঘুরতে যাওয়ার আছে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এই যে কতটা কি কিলোমিটার এখান থেকে, এই যে তাওয়াং 304, জাং, সেলাপাস, দিরাং, বমডিলা, ট্যাংলা, সেসা, সমস্ত কিছু ডিটেলস এখানে পেয়ে যাবে। আর এইটা হচ্ছে বর্ডার, আর এই হচ্ছে এখান থেকে গাড়ি ঢুকছে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। চলো তো পেপার ওয়ার্ক ডান, আর আমরা এবার এন্টার করছি অরুণাচল প্রদেশে। থ্যাংক ইউ। ঢুকেই রয়েছে একটা পেট্রোল পাম্প। আমি ভাবতে পারছি না আমি অরুণাচল প্রদেশে আছি। তাই কেন? সোহান নাকি ভাবতেই পারছে না। এখানকার প্রসেসটা এত ইজি আর পুলিশরা এত হেল্পফুল। আমি গেলাম, বললো যে আইএলপিটা দেখলো, দেখার পর বললো যে আপনি আপনার গাড়িটাকে এন্ট্রি করে দিন। শুধু দুটো জিনিস লাগলো, গাড়ির নাম্বার আর গাড়ির মানে রেজিস্ট্রেশন নাম্বার, আর আমার নাম, কি গাড়ি নিয়ে আসছি, এই সমস্ত। ভেরি ইজি। যদি আপনার নিজের মনেই থাকে আপনি নিজে গিয়েই বলে দিয়েই হয়ে যাবে। তার জন্য পেপারস ওরা দেখতে চাইছে না কিছু, শুধু গাড়ির নাম্বারটা লিখছে, কালারটা লিখছে, কোথা থেকে এসছেন আর কোথায় যাবেন, এই 5-6টা ইনফরমেশন, তারপরেই চলে ঢুকিয়ে দিচ্ছে অরুণাচল প্রদেশে। এমন না মানে আপনি ফোন না দেখে করতে হবে, আপনারা ফোন দেখেই করতে পারবেন। दीदी प्रशांति होटल कहाँ पे है? प्रशांति होटल होटल भालुकपोंग टूरिस्ट जो गवर्नमेंट का एक तो ये वाला होगा, एक ये है, एक होगा ये आईबी होगा, एक गवर्नमेंट का कुछ है भालुकपोंग टूरिस्ट लॉज बोल के। তার সাথে দেখা হয়েছে, সঞ্জিতার সাথে দেখা হয়ে গেছে। মানে গাড়িতে আসছে, আমি জাস্ট এখানে ওই আসাম অরুণাচল এটা করছি আর কি। হ্যাঁ, হঠাৎ দেখি দাদা, আরে বেটার লিভিং এর পুরো ফ্যামিলি অ্যারাইভিং অ্যাট, এখানে আর কিছু নেই। তো আমরা এই প্রশান্তি কটেজের দিকে এগোচ্ছি, আর এটা চেকপোস্টের আগেই, আমরা তো আগে চলে গেছিলাম। এই যে এগুলোই প্রশান্তি কটেজ, পার্কিং এরিয়া। এই তো ভালুকপোং ট্যুরিজম কমপ্লেক্সটা এই সাইডে, একই তো একই প্রেমিসেস না? পার্কিং এরিয়া কি ভিতরে? হ্যাঁ, ভেতরেই তো গাড়ি আছে। কই এটা? হ্যাঁ, কই লন? খুব সুন্দর প্রপার্টি, কত গার্ডেন। সোহান, তাহলে তো মজাই হয়ে যাবে, খেলবি, দৌড়াবি। ওর সব থেকে ফাঁকা ফাঁকা জায়গা পছন্দ। ঠিক আছে চলো, তুমি সামনে তাকাও। এই যে প্রশান্তি কটেজ। আচ্ছা, এখানে আবার রিভার রাফটিংও হয়।
তো আমরা পৌঁছে গেছি ভালুকপং প্রশান্তি কটেজে, আর এখানে চেক ইনও করে নিয়েছি। ভীষণ সুন্দর প্রপার্টি। তো আমাদের গৌহাটি থেকে এই ভালুকপং আসতে তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ইউজুয়ালি 5 ঘন্টা 5.5 ঘন্টা মতো সময় লাগে, কিন্তু আমরা যেহেতু অনেকটা দাঁড়িয়েছি, কামেন রিভার বেডে অনেকক্ষণ বসেছিলাম, তাই আমাদের আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছে। তো চলো এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর এর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে এই প্রশান্তি কটেজ থেকে ভালুকপংয়ে। সো টিল দেন বাই। I can see